7 দফা কর্মসূচির দাবিতে আজকের এই জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর সকল পর্যায়ের নেতাকর্মীরা সারা বাংলাদেশ থেকে এসেছেন এবং আজকের এই সোহরাওয়ার্দী উদ্যান আগামীকালকে সমাবেশ উপলক্ষে ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়েছেন। আমরা দক্ষিণ অঞ্চল থেকে জামায়াত ইসলামীর প্রায় 10 লক্ষ লোক এই সমাবেশে যোগদান করবেন। বিভিন্ন লঞ্চ, বাস এবং বিভিন্ন যানবাহনের মাধ্যমে অধিকাংশ নেতাকর্মী ঢাকায় অবস্থান নিয়েছেন, আরও পথে আছেন, তারা আসবেন। মূলত আজকের এই সমাবেশ হচ্ছে 7 দফা দাবিতে, যার মধ্যে মৌলিক কয়েকটি দফা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচনের অর্থ হইল ফ্যাসিবাদকে আটকে দেওয়া, বাংলাদেশে যাতে অন্য কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে আর ফ্যাসিবাদের রূপ ধারণ করতে না পারে, এই জন্য জবাবদিহিতামূলক, অংশগ্রহণমূলক সকল রাজনৈতিক দল থেকে যাতে প্রতিনিধিত্বশীল একটা সংসদ কার্যকরী হয়, সেই জন্য মূলত এই পিআর পদ্ধতির দাবি তোলা হয়েছে জামায়াত ইসলামীর পক্ষ থেকে। এরপরে আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স যোদ্ধাদের একটি বড় অবদান রয়েছেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সেই রেমিটেন্স যোদ্ধা অর্থাৎ প্রবাসীদেরকে উপেক্ষা করে বিভিন্ন ভোট কারচুপির আয়োজন করেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী এই 7 দফার মধ্যে অন্যতম একটি দফা হচ্ছে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা। আপনারা জানেন যে 1 লক্ষ ভোটার, তারা 1 কোটি ভোটার, তারা বাংলাদেশের বাইরে দেশের মানচিত্রকে, দেশের উন্নয়ন অগ্রগতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য হাড় ভাঙা পরিশ্রম করছে, অথচ তাদেরকে ভোটের বাইরে রাখা হচ্ছে। জামায়াত ইসলামীর মূল দাবি হচ্ছে এই সমস্ত প্রবাসী ভোটারদেরকে ভোটের আওতায় এনে তাদের ভোটের অধিকার নিশ্চিত করা। তারা যেমন বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই ভোটের সময়ও যাতে তারা তাদের ন্যূনতম ভোটের অধিকারটা প্রয়োগ করতে পারে, এটা জামায়াত ইসলামীর 7 দফার মধ্যে একটি বড় দফা। আমরা আগামীকালকে 30 থেকে 40 লক্ষ লোকের টার্গেট নিয়ে জামায়াত ইসলামীর পঞ্চগড় থেকে, রূপসা থেকে পাথুরিয়া, দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যেই মাঠ ভরে গেছে। আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে মাঠের মধ্যে স্থান সংকুলন না হয় আশপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গায় যার যার অবস্থান থেকে সকলে তার নেতাকর্মীদেরকে নিয়ে এই সমাবেশের জন্য অবস্থান নেবেন।